আজকে আমি চিকেন পাস্তা রান্না করে আমার পরিবারের সবাইকে খাওয়ালাম। সবাই তো খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে। তো চলেন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। চিকেন পাস্তা রান্না করার জন্য আমি মুরগির বেস্টের কিছুটা মাংস নিয়েছিলাম। তো এখানে আমি ছোট ছোট করে কেটে লবণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব। লবণ দিয়ে মাখিয়ে রাখলে মাংসটা শক্ত হয় এবং মাংসে কোনো ব্যাড স্মেল থাকে না। মাংসটা আমি খুব সুন্দর করে ধুয়ে এখানে নিয়ে নিয়েছি। সাথে আমি পেঁয়াজ কুচি আর কিছুটা পরিমাণে কাঁচামরিচ কুচি নিয়েছি। তো এগুলো আমি এখন সাইড করে রেখে প্রথমে আমি পাস্তাটা সিদ্ধ করে নিব, যার জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়েছিলাম চুলায় বসিয়ে। পানিটা গরম হয়ে আসলে এখানে আমি 1 প্যাকেট পাস্তা দিয়ে দিলাম। পাস্তা দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম। এই যে দেখেন আমার পাস্তাটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। পাস্তাটা সিদ্ধ করার পরে আমি একটা ডালায় ঢেলে সাইড করে রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য। তো এরপর আমি চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপরে আমি এখানে অনেকটা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি একটু ভেজে নেওয়ার পরে এখন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ আর পেঁয়াজ একসাথে একটু ভাজার পরে তারপরে এখানে আমি মুরগির মাংসটুকু দিয়ে দিলাম। আপনারা চাইলে মুরগির মাংসটা আরও ছোট করে কাটতে পারেন। আমার কাছে এটাই পারফেক্ট মনে হয়। আমি যখন পাস্তা রান্না করি মুরগির মাংসটা এইভাবেই কেটে নিই, মাংসটা যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, যার জন্য আমি সরা দিয়ে 2 মিনিটের মতো ঢেকে রাখছিলাম। এখন আমি সব রকমের মশলা এখানে দিয়ে দিব। প্রথমেই আমি 2 চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ লবণ, তারপরে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণে বাটা মশলা। তো সব মশলা কষানোর সময় অল্প পরিমাণে একটু পানিও দিয়েছিলাম যাতে করে মশলাগুলো না পুড়ে যায়। সব কিছু দেওয়ার পর এটা কিন্তু আমি অনেক সময় ধরে কষিয়ে নিয়েছি। তো এই যে কষানোর শেষ পর্যায়ে এখন আমি দিয়ে দিব টমেটো সস। টমেটো সস দেওয়ার কারণে এই পাস্তাটা কিন্তু আরও বেশি মজা লাগে খাইতে। টমেটো সস দেওয়ার পরে কিন্তু এইটাকে আর বেশি কষানো যাবে না, পরপরই কিন্তু পাস্তাগুলো দিয়ে দিতে হবে। এখানে আমি মাংসগুলো চেক করে নিচ্ছিলাম। তো আমার মাংসগুলো কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে পাস্তাগুলো দিয়ে দিব। পাস্তা দেওয়ার পরে খুবই সুন্দরভাবে মাংস আর পাস্তা একসাথে মিক্সড করে নিব। তো এগুলা খুব সুন্দরভাবে মিক্সড করে নেওয়ার পরে এখানে আমি পাস্তার মশলা দিয়ে দিব। এই মশলাটা কিন্তু পাস্তার প্যাকেটের ভেতরে ছিল। তো এই যে দেখেন আমার পাস্তাটা কিন্তু একদমই রেডি। এখন আমি সবাইকে খেতে দিব, যার জন্য প্রথমেই আমি এখানে সবার জন্য বাটিতে বেড়ে নিচ্ছিলাম। তো এই যে দেখেন আমার পাস্তার কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসছে আর খাইতে এতটা মজা ছিল। প্রচুর পরিমাণে ঝাল হয়ে গিয়েছিল। অনেকদিন ধরেই আমার ঝাল ঝাল পাস্তা খেতে মন চাচ্ছিল। ফাইনালি আজকে আমি রান্না করে খেলাম। আর এত ঝাল হয়ে যাবে আমি ভাবতেও পারিনি, অনেক বেশি ঝাল হয়ে গিয়েছিল। তবুও সবাই অনেক বেশি প্রশংসা করেছে। আমার বাসার সবাই মোটামুটি ঝাল খেতে পারে, যার জন্য সবার মুখেই ভালো লেগেছে। যাই হোক, আজকের পাস্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো ওইটা বলতে ভুলবেন না। আজকে আমি পাস্তা খেতে খেতেই আপনাদের মাঝ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।